সীতাপুর নামক গ্রামের পাশে ছোট্ট একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলের মধ্যে টুনা ও তার 7 বউকে নিয়ে সেখানে বসবাস করত। টুনা তার বড় বউ টুনিকে খুব ভালোবাসত, অনেক আদর করত। দেখেছিস ছোট, আমাদের স্বামী কিভাবে বড় বউকে এত আদর করে, আমরাও তো তার বউ, কই আমাদের তো এত আদর করে না। তার আদর পেয়ে পেয়ে বড় বউ যেন মাথায় উঠেছে, আর আমাদের যেন পাত্তাই দিই না। কি করেছি আমরা? তুমি ঠিক বলেছ, আমরাও তো তার বউ, কই আমাদের তো বড় বউয়ের মতন এত আদর করে না। মনে হয় সব কিছুর সর্দার সে নিজেই, আমাদের কোনো কিছুই নেই। মাঝে মাঝে তো আমার মনে হয় সে বাড়িতে না থাকলে অনেক ভালো হতো, অনেক ভালোভাবে চলাফেরা করতে পারতাম। তার মুখ দেখলেই যেন আমার গা একেবারে জ্বলে যায়। টুনা তার বড় বউকে বেশি ভালোবাসত বলে অন্যান্য বউয়েরা সেটা পছন্দ করত না। এই কারণে অন্যান্য বউয়েরা টুনিকে সারাদিনই মিথ্যা অপবাদ ও অপছন্দ করত। তো মেজো দিদি, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, তো তুমি তোমার বুদ্ধি দিয়ে বড় দিকে বাড়ি থেকে বিদায় করার একটা উপায় বাইর করো। আমি জানি তুমি চেষ্টা করলে ঠিক একটা উপায় পাবে, আর তুমি যা করবে তা আমরা মিলেমিশে করব, একসাথে করব সবাই। আমাকে তারা এত অপছন্দ করে আমি তো আগে জানতাম না। আমি সব সময় তাদেরকে আমার ছোট বোনের মতো দেখেছি, ছোট বোনের মতন ভালোবেসেছি। তারপর টুনি সিদ্ধান্ত নিল যে এই বিষয়গুলো নিয়ে টুনার সাথে কথা বলবে, এবং তার মনে এই বিষয়গুলো নিয়ে অনেক দুঃখ হচ্ছিল, অনেক কষ্ট হচ্ছিল। শোনো টুনা, আমি অন্যান্য সব বউদেরকে আমার ছোট বোনের মতন ভেবেছি, ছোট বোনের মতো দেখেছি, কিন্তু তারা তো অন্যরকম। তারা তো একজনও আমাকে পছন্দ করে না, আর তারা কিনা আমাকে এত অপছন্দ করে। তারা চায় যেন আমি এই বাড়িতেই না থাকি। তো তাদের কথাই ঠিক হবে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এসব তুমি কি বলছো? তোমার সাথে তারা কেন রাগ করে থাকবে? কেন তোমাকে পছন্দ করবে না? তুমি তো অনেক ভালো। হতে পারে তারা ভুল বুঝেছে আর তাদের উপর রাগ করে তুমি চলে যাবে। হতে পারে তুমি তাদেরকে এত ভালোবাসো সেটা তারা বুঝতেই পারছে না, তার জন্য তারা তোমার সাথে এরকম করছে। কিন্তু টুনি টুনার একটা কথাও শুনল না। সে সিদ্ধান্ত নিল সেই দিনই রাতের বেলা সে বাড়ি ছেড়ে চলে যাবে, এবং উঠতে উঠতে সে জঙ্গল ছেড়ে অনেক দূরে চলে যায়, এবং সে সিদ্ধান্ত নিল যে সে তার বাড়িতে আর ফিরে যাবে না। বেশ অনেক দিন হয়ে গেল টুনি দিদি বাসার মধ্যে নেই। টুনি দিদির সাথে তো আমার মনে হয় আমি অনেক খারাপ কাজ করেছি, তাকে কত মিথ্যা অপবাদ দিয়েছি, তার জন্য আমার অনেক খারাপ লাগছে। কি করি এখন? তার সাথে এরকম আচরণ করা আমাদের ঠিক হয়নি। যত হোক সে তো আমাদের বড়দি। এখন কি করা যায়?
কি করলে ভালো হবে? কি করব এখন আমি? কি হয়েছে মেজদি? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা বিষয় নিয়ে অনেক চিন্তায় আছো, কিন্তু আমাদেরকে বলছো না। আমাদেরকে বলো তো, কি হয়েছে? কি নিয়ে তুমি এত চিন্তা করছো? সকাল থেকে দেখছি তুমি কিছু খাচ্ছও না, শুধু চিন্তাই করে যাচ্ছ। আমাদেরকে একটু বলো, বললে তোমার চিন্তা হালকা হবে। হ্যাঁ, আমার অনেক চিন্তা হচ্ছে। সবাই না বুঝুক, তুমি তো বুঝেছ। চিন্তা হলো যে আমরা বড়দির সাথে খুব খারাপ ব্যবহার করেছি, খুব খারাপ আচরণ করেছি। আর দেখো, সে আমাদের এই খারাপ সহ্য না করতে পেরে বাড়ি ছেড়ে চলে গেছে। তারপর তারা দুজন সিদ্ধান্ত নিল যে টুনিকে তারা খুঁজে বের করবে। সেই কারণে তারা দুইজন বের হয়ে গেল টুনিকে খোঁজার জন্য, এবং দুইজন দুই দিকে চলে গেল টুনিকে খুঁজতে। খুঁজতে খুঁজতে মেজু বউ দেখতে পেল যে টুনি একটা গাছের ডালে মন খারাপ করে বসে আছে। টুনি দিদি, তুমি এখানে? আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি। আমরা সবাই তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি সবার পক্ষ থেকে। তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আমার সাথে বাড়ি ফিরে চলো। না না, তোমরা সবাই হচ্ছ আমার ছোট বোনের মতন। আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ? আমি তোমাদের কারোর উপর রাগ করিনি। আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমার সাথে আমি বাড়ি ফিরে যাব। তারপর টুনি ও মেজো বউ তাদের বাড়ির দিকে খুশি হয়ে বাড়ির দিকে রওনা দিল, এবং টুনিকে তারপর থেকে সব বউয়েরা অনেক পছন্দ করা শুরু করে এবং ভালোবাসে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি রান্না করি। টাটা।